দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল ছবির মুক্তি নিয়ে সরব কুণাল ঘোষ। এক্সে তিনি লিখেছেন, বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যা ছড়ানো, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। তৃণমূলের সঙ্গে যুক্ত না অবিলম্বে তার প্রতিবাদ করুক। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্নায় যারা এটা করবেন না সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক। এক্সে পোস্ট কুণাল ঘোষের। পাশাপাশি টালিগঞ্জের অভিনেতাদের একাংশকে কটাক্ষ। টালিগঞ্জের বাবু বিবিরা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত এবং দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান। তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোনো সিনেমার কথা তারা ভাবেন না। দলের সুসময়ে এরা হাত নেড়ে সামনে থাকেন। একটু বিতর্কিত ইস্যুতে দল পড়লেই এরা মুখ খোলা বন্ধ করেন। সোশ্যাল মিডিয়ায় সরব কুণাল ঘোষ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখোপাধ্যায়। রণজয়, দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মুক্তি নিয়ে কি বললেন কুণাল ঘোষ? আজকে এই আর্যিকর পরিস্থিতিতে যেমন বাংলা তথা সারা ভারতবর্ষ উত্তাল হচ্ছে এবং সেই পরিস্থিতিতে টালিগঞ্জের যারা অভিনেতা অভিনেত্রী, নামকরা অভিনেতা অভিনেত্রী, তারা কেন চুপ রয়েছেন সেই প্রসঙ্গেই কিন্তু বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষ। যেখানে মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রি, তাদের বহু পরিচালক, প্রযোজক, অভিনেতা অভিনেত্রী, তারা এমন কিছু ছবি তৈরি করেন, রাজনৈতিক ছবি তৈরি করেন যেখানে রাজনৈতিক বার্তা থাকে এবং সেখানে বিজেপির হয়ে, বিজেপির পক্ষে বলা যেতে পারে ন্যারেটিভ তৈরি করে সেই সমস্ত ফিল্মগুলো, বলিউডের ফিল্মগুলো। কিন্তু এই বাংলার চিত্র জগতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে সেরকম কোনো কিছু দেখা যায় না। এমনকি কুণাল ঘোষ এই বিষয়টিও বলেছেন যে টালিগঞ্জের যারা অভিনেতা অভিনেত্রী, তারা যে সমস্ত সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন ভালো সময়, সেই সময় তারা পাশে থাকেন, ছবি তোলেন এবং তারা এই জায়গা থেকে সেই সুযোগ সুবিধাগুলো তারা নিয়ে থাকেন। কিন্তু যখন দল বা পার্টি বা সরকার যখন বিপাকে পড়ে, সেই সময় স্বতঃপ্রণোদিত ভাবে তাদেরকে মুখ খুলতে দেখা যায় না। সামনাসামনি গণমাধ্যমে বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, টুইট বা এক্স হ্যান্ডেলে বা ফেসবুকে তাদের কোনো রকম কিন্তু প্রতিবাদ দেখা যায় না সরকারের তরফে, সরকারের পক্ষে। এবং যেই বিষয়টা ভীষণভাবে হতাশাজনক বলে কুণাল ঘোষ তিনি বলেছেন, অর্থাৎ এই জায়গা থেকে একদম সরাসরি ভাবে টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রী, যারা বাংলা ফিল্মের সঙ্গে জড়িত, যারা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, তাদের দিকেই কিন্তু কটাক্ষের সুর তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষের। রাজনৈতিক ভাবে আর্যিকর নিয়ে যখন বাংলা কথা সারা দেশ উত্তাল হচ্ছে এবং সেখানে কুণাল ঘোষের মতে, তৃণমূল কংগ্রেসের মতে বাংলার ইমেজকে, সরকারের ইমেজকে খাটো করে দেখানো হচ্ছে, সেই জায়গায় ফিল্ম ইন্ডাস্ট্রিরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবার কথা। কিন্তু বিভিন্ন সময় যখন সরকার বা দলের ভালো সময় তাদের পাশে দেখা গেলেও অন্য সময় তারা চুপ থাকেন, তারা নিশ্চুপ থাকেন। দলের তরফ থেকে না বলা হলে বা কোনো রকম ইনভাইটেশন না করা হলে কোনো প্রতিবাদ, কোনো মিছিল বা কোনো রকম বক্তব্যের জন্য, সেই জায়গা থেকে তারা এতটুকু অগ্রসর হন না। এই মর্মেই কিন্তু তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা কুণাল ঘোষের সমাজ মাধ্যমে এই পোস্ট যথেষ্টই বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক এবং টলিউড মহলে। বেশ, ধন্যবাদ রণজয়। দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের মুক্তি নিয়ে সরব কুণাল ঘোষ। তার এই টুইট নিয়ে রীতিমতো বিতর্ক ছড়িয়েছে রাজনৈতিক মহলে এবং টলিপাড়ায়। এবং এক্সে তিনি লিখেছেন যে বাংলা নিয়ে চরম কুৎসা, বিদ্বেষ, মিথ্যে ছড়ানো হচ্ছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছবিটি দেশে মুক্তি পাচ্ছে। তৃণমূলের সঙ্গে যুক্তরা অবিলম্বে তার প্রতিবাদ করুক। টুইটে, সাংবাদিক বৈঠকে, প্রতীকী ধর্নায় যারা এটা করবেন না সেই সুবিধেবাদীদের চিহ্নিত করা হোক। এক্সে পোস্ট কুণাল ঘোষের। পাশাপাশি টালিগঞ্জের অভিনেতাদের একাংশকে কটাক্ষ করেছেন তিনি বলছেন যে টালিগঞ্জের বাবু বিবিরা মমতাদির পাশে দলে মঞ্চে ছবির ফ্রেমে থাকেন, তারা নিজেদের ইমেজ গড়তে পেশার সৌজন্য নিয়ে ব্যস্ত। দিদির পাশে ছবি দিয়ে গুরুত্ব বাড়ান। তৃণমূলের পক্ষে বার্তা যেতে পারে এমন কোনো সিনেমার কথা তারা ভাবেন না। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। রুদ্রনীল বাবু, একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ যেখানে তিনি দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল যে ছবিটি মুক্তি পাচ্ছে সেটি নিয়ে একেবারে সরব হয়েছেন। তিনি বলছেন যে বাংলা নিয়ে তো বিদ্বেষ, কুৎসা ছড়ানো হচ্ছে, সেখানে
যে ছবিটি মুক্তি পাচ্ছে, যারা এর সঙ্গে যুক্ত অর্থাৎ তৃণমূলের সঙ্গে যুক্তরা এর প্রতিবাদ জানাক, পাশাপাশি যারা টলিগঞ্জের যারা নায়ক নায়িকারা রয়েছেন বা অভিনেত্রীরা রয়েছেন, অভিনেতারা রয়েছেন, তারাও এক্সে হোক বা ধর্নায় হোক, প্রতীকী ধর্নায় হোক, এর প্রতিবাদ করুক। দেখুন, প্রথম কথাটা হচ্ছে যে কুণাল ঘোষ ছোট করলেন পশ্চিমবঙ্গের যারা শিল্পী, লেখক, পরিচালক, যাদের উনি মুখ্যমন্ত্রীর পাশে বিভিন্ন জায়গায় বসে তারা ফেম নেন বা আলোকিত হন বলে তিনি দাবি করেছেন। আসলে ঘটনাটা উল্টো। সেটা হচ্ছে যে তৃণমূলের পাল্লায় পড়ে চুরি দুর্নীতিতে পশ্চিমবঙ্গে যে হাড় হাওয়াতে চেহারা করেছেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে জনবিক্ষোভ অনেক আগে থেকেই ছিল, সেই জনবিক্ষোভটাকে প্রশমিত করবার জন্য উনি ওনার পাশে এই শিল্পী, লেখক, কবিদের কাউকে ভাতা দিয়ে, কাউকে ভালোবাসা দিয়ে ঠকিয়ে নিজের পাশে বসিয়ে নিজের ইমেজটাকে ঠিক করেন। তাই আজকে এই ক্রমাগত ব্যবহৃত হতে হতে সামান্য কিছু সুবিধে পেয়ে লজ্জিত হয়েছেন পশ্চিমবঙ্গের যারা শিল্পী, লেখক, চলচ্চিত্র জগতের লোক। তাই তারাও যেভাবে সমাজে হত্যালীলা চালাচ্ছে, পাপ কাজ চালাচ্ছে তৃণমূল, তার পক্ষে তারা থাকতে চাইছে না। আর সেখানেই অভিমান হয়েছে কুণাল ঘোষের। ঠিক আছে? এবং উনি যেটা বলছেন, আমি আবার বলবো যে এই শিল্পী, লেখক, অভিনেতা, অভিনেত্রীরা চলচ্চিত্র জগতের হতে পারে তারা রাজ্য সরকারের সঙ্গে ভালো সম্পর্ক রাখতেন, কারণ রাজ্য সরকার না হলে সিনেমার হল দেবে না, তাকে কাজ করতে দেবে না, প্রতিবাদ করলে তার সর্বনাশ করে দেবে, এই জন্য। কিন্তু আজকে তারা সমস্ত বাঁধন ছেড়ে মানবিকতার পক্ষে দাঁড়িয়েছেন এবং সরকারের ক্রিমিনালদের আড়াল করার যে পদ্ধতি পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং পিডব্লিউডি বিভাগকে দিয়ে তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। এবার ঘটনা হলো যে সেই জন্য রেগে গেছেন কুণাল ঘোষ। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে কোন সিনেমা বা কোনো কিছুই পশ্চিমবঙ্গে উনি দাবি করছেন যে তৃণমূলের প্রোপাগান্ডা করবার জন্য আসলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি তোলা লোকজন তারা কেন থেমে থাকছেন। আরে কি প্রোপাগান্ডা করবে? কুণাল ঘোষকে ভাবা উচিত। ফিল্ম বানাতে গেলে তৃণমূলকে নিয়ে তৃণমূলের কয়লা, বালি, গরু, চাকরি, মানুষের প্রাণ, আরজি করের মেয়েটার হত্যাকাণ্ড, সেইটাকে নিয়ে ওয়েব সিরিজ আর ফিল্ম বানাতে হয়। তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল আরো ধরা পড়ে যাবেন। যাই হোক, আসলে শিল্পীরা যারা তৃণমূলের সঙ্গে থাকতেন, হয়তো কেউ বলতেন বিভিন্ন ভাতা পেতেন বা প্রাণের ভয় থাকতেন। ঠিক আছে? আমাকে যখন এরা এক ঘরে প্রায় করে দিয়েছিল, আমার কাজ কেড়ে নিয়েছিল, আমাকে যে টলিউডের প্রযোজক পরিচালকেরা হঠাৎ করে 2021-এর পর থেকে আজ 2024 কাজ দিতে ভয় পায়, তৃণমূল তাদের ক্ষতি করে ফেলবে বলে আজকে তারাও কিন্তু কোথাও যেন একটা মানবিকতার পক্ষে দাঁড়াচ্ছেন। এটা পশ্চিমবঙ্গের পক্ষে ভালো, মানুষের পক্ষে ভালো। কুণাল ঘোষেরা তাদের 2 নম্বরই ব্যবসা ধরে রেখে দেওয়ার চেষ্টা করছেন, সেটা ফেল করেছে। তার পাশে চলচ্চিত্র জগতের কোনো কেউ নেই। ধন্যবাদ রুদ্রনীল বাবু আপনাকে। আমরা কথা বলছিলাম অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে।